নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আর যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, আর ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পজিটিভ থাকো। তার সাথে এটাই বলবো যে অলরেডি খোলা মনে নেয়, যেটুকু মিলবে সেটুকু নাও, জোর করে কিচ্ছু পিট করো না, বাদ বাকিটা ছেড়ে দাও, কারো না কারো গাইডেন্স হিসেবে কাজে লেগে যাবে। তোমাদের সবার প্রতি আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা। প্লিজ পাশে থেকো। যে চলো এখান থেকে আজকে 7টা কার্ড নেবো আর দেখে নেবো কোন গুণ তোমার পার্টনারকে মুগ্ধ করে। তোমার কোন গুণ তোমার পার্টনারকে মুগ্ধ করে, কেমন মানুষ তুমি তার চোখে। আগে দেখে নেবো তোমার মধ্যে কি কি গুণ আছে যেটা তোমার পার্টনারকে মুগ্ধ করে, আর সেগুলোর উপরই লাস্টের উত্তরটা পেয়ে যাবো যে তুমি মানুষ হিসেবে তার চোখে কেমন। চলো এখান থেকে 7টা কার্ড নেবো আর দেখে নেবো যে তোমার পার্টনার তোমার মধ্যে কোন কোন গুণ দেখে যেটা দেখে সে মুগ্ধ হয়। কোন কোন গুণ তার খুব ভালো লাগে তোমার, যেটা দেখে সে মুগ্ধ হয়। কোন কোন গুণ তাকে মুগ্ধ করে। আচ্ছা, এখানে দেখো, এখানে তোমার পার্টনারের কোথাও মনে হয় তুমি খুব হেল্পফুল মানুষ, ঠিক আছে। তুমি খুব মানুষকে সাহায্য করতে পছন্দ করো। তুমি সবসময়তেই হাত বাড়িয়ে দাও যার যেটা অসুবিধে হয়। কিছু না কিছু ভাবে তুমি তাকে হেল্প করো, মানে তোমার সাহায্যের হাত তুমি সবসময়তেই বাড়িয়ে দাও, তার যেটা ভাল লাগে। এখানে যদিও বা স্টার ডাস্ট, অ্যাকচুয়ালি তোমার হাতে কিন্তু জাদু আছে। এবার দেখো, এখানে আমি দুটো মেসেজ দিচ্ছি। এখানে কারোর হয়তো আহ সাজানো গোছানো বলো বা সুন্দরভাবে রান্না করতে পারে, কারো রান্না ভালো হতে পারে, কেউ খুব ভালো সাজাতে গোছাতে পারে। আর একজনের তো এক এক রকম গুণ থাকে। তো সেরকম তুমি হাতের কাজ হয়তো খুব সুন্দরভাবে করো, বা তোমার হয়তো পেশাটাই সেরকম, কিছু তৈরি করছো বা কিছু যেটার মধ্যে ক্রিয়েটিভিটি আছে। তো অতি অবশ্যই তার জন্য তোমার পার্টনার মনে করে যে তুমি এই কাজটা খুব সুন্দরভাবে করতে পারো, যেটাই তুমি করো সেটা খুব সুন্দরভাবে করার চেষ্টা করো। আর দ্বিতীয়ত হচ্ছে, এখানে মেসেজ দেবো যে কেউ আছে খুব হেল্পফুল মানুষ, যে খুবই সাহায্য করার মানসিকতা রাখে। কারোর কিছু সমস্যা হলে তার সাহায্যের হাত বাড়িয়ে দেয়। কেউ তো আছে মন থেকে যে খুব মানুষের সাহায্য করতে ভালোবাসে। তো এই দুটোই খুব ভালো গুণ। তো এই গুণ তোমার পার্টনারে খুব মনকে ছুঁয়ে যায়, মানে তার খুব ভালো লাগে। এখানে কেউ তো দেখে যে তোমার ইনটিউশন পাওয়ার খুব ভালো। তুমি অনেক কিছু আগে থেকে বুঝতে পেরে যাও। উল্টো দিকে মানুষটার মনে কি চলছে বা কি হতে চলেছে কিছুটা তুমি আঁচ করতে পারো। যদি অবশ্যই তোমার পার্টনার তোমার একটু স্পিরিচুয়াল দেখে, ঠিক আছে। এখানে কারোর চুল খুব সুন্দর, চোখ খুব সুন্দর কেউ আছো, যার যার মধ্যে একটা স্নিগ্ধতা বা মুগ্ধতা কাজ করে, যাকে বলা যায় ন্যাচারাল বিউটির মধ্যে পড়ে, ঠিক আছে। এরকম কেউ আছো যার মধ্যে এই গুণগুলো আছে। দেখো, এগুলো গুণ নয়, এগুলো সৌন্দর্যের মধ্যে পড়ে, কিন্তু সেটা তো তোমার পার্টনার কোথাও একটা অতি অবশ্যই তার ভালো লাগে। এবার আমি যদি গুণ বলি, তো দেখো এই মেয়েটা একটা কিছু খাবার নিয়ে প্রার্থনা করছে। তো তুমি এক তো তোমার মধ্যে কৃতজ্ঞতা বোধ খুব আছে। তোমার যদি ছোট কেউ উপকার করে তুমি সেটা ভরো না, এবং তুমি সেটা অতি অবশ্যই কৃতজ্ঞতা জানো, যেটা ভীষণভাবে দরকার। কৃতজ্ঞতা বোধ থাকা ভীষণভাবে দরকার। আমি কোথাও থেকে কি পেলাম, সেটা কতটা পেলাম, একটুখানি পেলাম কেন, আর একটু বেশি পেলে হতো, এইসব যদি না করে যেটুকু পাওয়া সেটুকুর যদি আমরা কৃতজ্ঞতা বোধ রাখি, তো অতি অবশ্যই সেটা অনেক গুণ বেড়ে যায়। এখানে কিন্তু তোমরা, তোমার পার্টনার কোথাও তোমাকে একটু স্পিরিচুয়াল ব্যক্তি দেখে, তোমার মধ্যে একটা শান্ত বা স্নিগ্ধতা দেখে। এছাড়া তার কোথাও মনে হয় তুমি খুব কৃতজ্ঞতা স্বীকার করো। তুমি যদি একটুও পাও কারোর কাছ থেকে, সেটা তুমি ভুলে যাও না, সেটা তুমি মনে রাখো এবং তার জন্য তুমি কৃতজ্ঞ থাকো। এখানে তোমার পার্টনার হবে তোমাকে হিলারও দেখে। তার কোথাও মনে হয় তুমি খুব ভালো হিল করতে পারো।
এক একজন থাকে না যার সঙ্গে কথা বলে ভাল লাগে, যার সঙ্গে কথা বলার পর নিজেকে মনে হয় অনেকটা শান্ত, বা যার সঙ্গে সমস্যা আলোচনা করার পরে নিজেকে অনেকটা হালকা লাগে, বা হয়তো কিছু কিছু ক্ষেত্রে কিছু সলিউশনও পাওয়া যায়। অন্তত বলে মন ভেঙে যায় না। কিছু মানুষের কাছে যদি কিছু কথা বলতে যাও খুব আনন্দ নিয়ে, আর সেখান থেকে যদি তার এক গাদা তুমি নেগেটিভিটি নিয়ে আসো, তো সেখান থেকে মনটা খুব খারাপ হয়ে যায়। কিন্তু কিছু মানুষ আছে দেখবে যে নেগেটিভ নেগেটিভিটির মধ্যেও পজিটিভিটি খোঁজে। হয়তো সেটা খুব সহজ পথ না, তাও তোমার খুব সহজ করে বোঝাবে। তো এখানে তোমার পার্টনার কোথাও একটা দেখে যে তোমার মনে প্রচুর ভালোবাসা আছে, যেটা আছে তবে তো সেটা দিতে পারবে। তো তোমার পার্টনারের মনে কোথাও মনে হয় যে তোমার মনে ভীষণ অনেক ভালোবাসা আছে, এবং সেগুলোকে তুমি দাও। এবার হ্যাঁ, অতি অবশ্যই নামও আলাদা এবং সেগুলো অনুভূতিও আলাদা হবে। ভালো তো আমরা বাবা মাকেও বাসি, দাদা দিদি বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আছে, সেখানে পার্টনারও আছে। তো অতি অবশ্যই তাদের অনুভূতি গুলো চেঞ্জ হতে থাকে। তোমার মধ্যে যেহেতু হিলিং কোয়ালিটি আছে, তুমি খুব ভালো হিলার, সে তোমায় দেখছে, তো তুমি সবাইকে হিল করবে, মানে যা তোমার যেহেতু ব্যক্তিত্বের মধ্যে এটা পড়ছে। আর তুমি যদি বর্ন হিলার হও তাহলে তো কথাই নেই। তো সেখান থেকে তুমি কারোর কষ্ট থেকে মুখ ফিরিয়ে যেতেই পারবে না। তুমি সেখানে দাঁড়িয়ে সেটা চেষ্টা করবেই, যতটা সলভ করতে পারো ততটা অন্তত করে দেবার। তো এখানে তোমার পার্টনার তোমাকে এরকম দেখে এবং এই কোয়ালিটি সে অ্যাপ্রিসিয়েট করে, তার ভালো লাগে, ঠিক আছে। তো কোথাও তোমাকে দেখে যেমন মানুষের মনে একটু শান্তি হয়, বা তোমার সাথে কথা বলে হয়, বা তোমার ভাইব্রেশনে মানুষ যতটা হিল হয়, এই ব্যক্তির কোথাও সেটা মনে হয় যে তুমি খুব ভালো হিলার, মানুষকে হিল করতে পারো, ভালো দিকে মোটিভেট করতে পারো। হিলারদের কিছু বিশেষ গুণ থাকে, কারণ ফ্যামিলিয়ার এনার্জিটা ভীষণ ভাবে বেশি থাকে, ঠিক আছে। তো আবার হিলারদের জীবনে কিন্তু অনেক কষ্ট থাকে, জানো, যারা নিজেরা হিলার হয় তারা সবাইকে হিল করে ঠিক করে, কিন্তু তাদের জীবনে বিশেষ কিছু কষ্ট থাকে যেগুলো তাকে নিয়েই হিল করতে হয়, সেটাও তার একটা কর্মের মধ্যেই পড়ে। যেমন একটা জিনিস দেখো, যখন কোনো ট্রেনিং চলে যেটা যদি খুব শক্ত হয়, যেগুলো মিলিটারিদের ক্ষেত্রে দেখি আমরা, বা যেগুলো এরকম ধরনের পেশা যারা আছে, যে কাঁধে বা হাতে কিছু ভারী জিনিস দিয়ে তারপর প্র্যাকটিস করানো হয়। সেই ভারী জিনিসটা সেই মুহূর্তে দরকার না হলেও তাকে দেওয়া হয় তার স্ট্রেংথ বাড়ানোর জন্য, তাকে আরো শক্ত করার জন্য। তো ঠিক যখন হিলার হয়ে জন্মানো হয়, তার কাঁধে কিছু চাপিয়ে দেওয়া হয়, যাতে সে সবসময়তে একটা কষ্ট নিয়েই চলবে মানুষের ভালো করতে করতে। ওই কষ্টটা তার ব্যাগের মতন, যেখান থেকে সে রসদ পাচ্ছে যে আমার কষ্ট হচ্ছে, ওরও হবে, তাহলে ওর জন্য একটু করে দিই। তো ঠিক সেরকম ভাবে যারা হিলার হয় তাদের কিন্তু কাঁধে কিছু ব্যাগ থাকে, তো সেই ব্যাগ গুলোর মধ্যে কিছু দুঃখ যন্ত্রণা থাকে, তারা একান্তই ব্যক্তিগত, কিন্তু সেটাই তাদের রসদ হিসেবে কাজ করে, সেখান থেকে তারা আরো অনেক কিছু শেখে। হিলারদের জীবনে কিন্তু একটু কষ্ট থাকবেই, যারা হিলার তারা খুব ভালো করে জানেন যে তাদের জীবনে একটু বেশ কষ্ট থাকবে। বাইরে থেকে হয়তো দেখে মনে করবে যে সবাই তো সবাইকে হিল করেছে, মানে তার কিছু নেই, না, তার কিন্তু কষ্ট থাকবে, কষ্ট নিয়েই তাকে চলতে হবে। এখানে তোমার পার্টনার তোমার সঙ্গে কোনো সময় মিরর করে ফেলে, তবে একটা পজিটিভ দিক, তোমরা এই মুহূর্তে অন্তত একে অপরের ভালো কিছু মিরর করছো, যেখানে দেখতে পাচ্ছ একটা মেয়ে খুব সুন্দর সেজেছে, এবং সে যে আয়নার দিকে তাকিয়ে আছে, তার মুখে কোনো রাগ নেই, খুব সুন্দর একটা মিষ্টি হাসি আছে। তো দেখো, একটা জিনিস দেখবে, রাস্তায় কারোর সঙ্গে দেখা হলো, কেউ যদি খুব গোমরা মুখ করে চলে যায়, বা চিননি না, বা এরকম যদি ভাব দেখায়, আমাদের মনে একটা খারাপ এফেক্ট হয়, বা একটা কিছুক্ষণ ধরে যারা একটুখানি নরম মনে, তাদের উপর একটা এফেক্ট হয় যে কেন এরকম করলো বা কিছু। সেখানে কিন্তু একটা মিষ্টি হাসি অনেক কিছুকে ভালো করে দেয়। তো এখানে তোমরা যেহেতু এই মুহূর্তে খুব পজিটিভ আছো, তো তোমরা কিন্তু পজিটিভিটি দেওয়া নেওয়া করছো, এটাকে যদি কন্টিনিউ করতে পারো তাহলে কিন্তু অনেক কিছু ভালো তোমাদের সম্পর্কে হবে। তো অতি অবশ্যই দেখো, তোমরা এখানে মিরর করছো, তোমার পার্টনার তোমার সঙ্গে কোনো সময় মিরর করে ফেলে, তোমাদের কানেকশনটা হতে কোনো ভালো কানেকশন, তার জন্য। এখানে কারোর আছে ফ্যামিলিয়ান এনার্জি ভীষণ স্ট্রং, ঠিক আছে, প্রচুর ইমোশন, দুটো চাঁদ সে তো হয় না অ্যাকচুয়ালি, দুটো চাঁদ মানে ইমোশন তার প্রচুর ভেতরে, অন্যদের থেকে অনেক ডবল ইমোশন। তো অতি অবশ্যই এছাড়া
খুব স্পিরিচুয়াল, অনেক কিছু জানে, অনেক কিছু বুঝতে পারে, অনেক কিছু আগেই আঁচ করে ফেলে। তোমার পার্টনার তোমাকে এরকম দেখে যে তুমি খুব ইমোশনাল মানুষ, তুমি অল্পতেই হার্ট হও, আবার অল্পতেই খুশি হও, ঠিক আছে? তুমি বুঝতে পারো যে উল্টো দিকে মানুষটার ভাইব্রেশনটা কেমন। তো এগুলো তোমার মধ্যে গুণ, এগুলো তুমি নিয়ে জন্মেছো। অতি অবশ্যই সেটা সে অ্যাপ্রিসিয়েট করে। তবে ফ্যামিলিয়ান এনার্জি এখানে খুব হাই। যেই আছো, কারোকে হিল করে দেওয়ার, কারোর দুঃখের কথা শুনে তোমারও চোখে জল চলে আসবে, কারোর কোনো কষ্ট দেখলে তুমি থাকতে পারবে না, তুমি তোমার মতো এগিয়ে যাবে, তুমি সেখান থেকে কি পাচ্ছ ভাববে না, তুমি ভাববে যে ঠিক আছে মানুষটা তো আপাতত বেরিয়ে আসুক। সেটা অবলা জীবজন্তু হতে পারে, পশু পাখি, ছোট ছোট ব্যাপারগুলো তোমার মনে সারাদিন ধরে তোলপাড় করবে। ইমোশন তো এদিক ওদিক হবে, বিশেষ করে অমাবস্যা পূর্ণিমাতে ভীষণ ভাবে মুড ফ্লাকচুয়েট করবে। স্পিরিচুয়াল যারা হয় তাদের এইসব হয়, তারা খুব ভালো করে জানে, ঠিক আছে? হঠাৎ হঠাৎ ভাইব্রেশন চেঞ্জ হয়ে যাওয়া, ঠিক আছে? এই মুড ভালো আছে, হঠাৎ করে খারাপ হয়ে গেল, এগুলো তোমার পার্টনার তোমাকে লক্ষ্য করেছে বলে জানে। দেখো, খুব কাছ থেকে মানুষকে লক্ষ্য না করলে কোনো মানুষ সম্বন্ধে এতটা ভাবে জানা যাবে। তোমার পার্টনার যেহেতু এবার খুব সুন্দরভাবে লক্ষ্য করেছে, তো তার জন্য তার মনে হয় তুমি খুব স্পিরিচুয়াল, তোমার মন খুব নরম, এবং তোমার মধ্যে খুব ইমোশন আছে। একটা ইমোশনাল মানুষ কিন্তু ভীষণ দামি হয়, কারণ এই ব্যক্তিরা ঠকানো বা প্ল্যানিং করে না, ঠিক আছে? সবসময় তোমাকে সাপোর্ট করা, পাশে থাকাই, এখান থেকে যে তারা ভীষণ কিছু পাবে, অনেক বড় অঙ্ক কষে এসেছে, না। অ্যাকচুয়ালি অঙ্কই কষতে পারে না, সেটাই সমস্যা। যেখানে মানুষ একটা কিছু দিতে গেলে আগে একটা অঙ্ক কষছে, সেখানে কিন্তু কিছু স্পিরিচুয়াল মানুষ বা কিছু তোমার ধরো খুব ইমোশনাল মানুষ, তারা অঙ্কটাই কষতে পারে না। তার জন্য কোনো সময় তাদের বোকা ভাবা হয়, আবার কোনো সময় হয়তো ভাবে যে এটা হয়তো মুখোশ পড়ে আছে, এরকম তো হতেই পারে না, এরকম চলতেই থাকে। এখানে এখানে কেউ তো আছো যার সত্যিকারের মায়ের মতন ভাইবস, ঠিক আছে? কারণ কিছু খারাপ হলে তোমার যদি সেটা কানে যায়, তুমি তার খোঁজ নেবে, তুমি তার মতন চেষ্টা করবে একটু আগলে রাখা, গুছিয়ে রাখা, ঠিক আছে? এরম। আর তুমি একটা জিনিস দেখবে, তুমি যেখানেই যাবে মানুষজন তোমাকে পছন্দ করবে, তোমার সঙ্গে কথা বলতে চাইবে, বা তোমার সান্নিধ্যে থাকতে চাইবে। আমি এখানে বলছি না যে সবাই লাভ কানেকশনে থাকবে, না। তোমাকে ছোট ছোট বাচ্চারা পছন্দ করবে, অবলা জীব জন্তু পছন্দ করবে তোমার ভাইব্রেশনের জন্য, ঠিক আছে? যেমন প্রকৃতি খুব সুন্দর হলে চারদিকে ফুল ফুটে ওঠে, ঠিক সেরকম ভাবে প্রত্যেকটা ঋতুতে বসন্ত, মানে প্রত্যেকটা ঋতুতে এক একটা ফুল আমাদের জানান দেয় যে কি আসতে চলেছে। আবার গাছের পাতাটাও যখন ঝরে পড়ে, সেও আমাদের জানান দেয় যে কোন সময় আসতে চলেছে। তো ঠিক সেরকম ভাবে তুমি কোথাও গেলে ফুল ফুটে ওঠে, মানে কি, মানে মানুষজন খুশি হয়, তোমার সঙ্গে কথা বলে খুশি হয়, তুমি যতক্ষণ থাকো সে খুশি হয়, তার মানে তোমার এনার্জি খুব ভালো। অ্যাকচুয়ালি কে কিরম দেখতে সেটা সাময়িক, এক ঝটকায় মানুষ দেখলো কারোর ভাল লাগলো, হ্যাঁ ঠিক আছে। কে কি পড়ে গেছে, সে কি ব্র্যান্ড বা কোন গাড়ি থেকে নামছে, সেটাও মানুষ ক্ষণিকের একটুখানি মনে রাখে। মনে রাখে মানুষ ব্যবহার, সারা জীবন যদি মনে রাখে তোমার আচরণ, তোমার ব্যবহার, যেটা আমাদের হাতে আছে। মানে সৌন্দর্যের উপর আমাদের কোন রকম কোনো ক্রেডিট নেবার কিছু নেই, ওটা ঈশ্বর যাকে যেমন দিয়েছে দিয়েছে। কেউ খুব সুন্দর, কেউ সাধারণ, ঠিক আছে? আমরা সবাই ঈশ্বরের সন্তান, যাকে যেমন দেখতে, যাকে যেমন আমাদের তৈরি করেছে আমরা সেরকম। কিন্তু ব্যবহার, আচার আচরণ, সেগুলো তো আমাদের হাতে আছে। তো ঠিক সেই জন্য মানুষ মনেও রাখে সেগুলো। তো এখানে তোমার ভাইব্রেশন খুব হাই। কেউ তো আছো যার ভাইব্রেশন সত্যিকারেরই খুব ভালো, নয় সে নিয়ে জন্মেছো, নয়তো পরে নিজেকে সেইভাবে তৈরি করেছো। এবং যদি তৈরি করে থাকো তো সত্যি প্রশংসনীয়। এখানে এমন কোনো ব্যক্তি যে কোনোদিনও কারোর ক্ষতি করতে পারবে না, বা ক্ষতির কথা ভাবতেও পারবে না। সে প্রয়োজন হলে নিজে সরে যাবে, প্রয়োজন হলে নিজেকে গুটিয়ে নেবে, কিন্তু কোনোদিন কারোর ক্ষতি বা কিছু খারাপ চাইবে না। আর সেটা কখনো উচিত নয়। ভালো চাইতে নাই পারো, কিন্তু খারাপ চাওয়াটা একদমই উচিত নয়। এখানে কারোর মধ্যে খুব ছেলে মানুষই আছে, হ্যাঁ। যেহেতু খুব স্পিরিচুয়াল, ছেলে মানুষই থাকবে। আর যারা স্পিরিচুয়াল পার্সন হয় বা যারা বর্ন হিলার হয়, তাদের আর একটা যেটা আছে সেটা হচ্ছে এজ, যা এজ তার থেকে অনেক কম দেখতে লাগে। এটা কিন্তু এই কোনো পার্লারে ট্রিটমেন্ট করে বা মেকআপ করে হবে না। তাদের কিন্তু সবসময় এজ যেমন হয় তার থেকে অনেকটা কম লাগে। কেননা তার কারণই হচ্ছে যে তাদের মধ্যে যে ইনার চাইল্ড সেটা খুব ভালোভাবে বেঁচে থাকে, ঠিক আছে? হাসি ঠাট্টা ইয়ার্কি, কিন্তু ওই যে বললাম যারা হিলার হয় তাদের কিন্তু প্রচুর কাঁধে কষ্ট নিয়ে চলতে হয়, তুমি কিন্তু তাদের বুঝতেও পারবে না, তাদের কষ্ট তুমি ছুঁতেও পারবে না। তারা যদি কষ্ট শেয়ার করে শুধুমাত্র
অ্যাঞ্জেল বা ঈশ্বরদের সঙ্গেই করবে, কিন্তু কিন্তু সেই ব্যক্তির সান্নিধ্যে এসে অনেক মানুষের সমস্যার সমাধান হবে। তোমার মধ্যে তোমার পার্টনার কোথাও একটা ছেলে মানুষই দেখে, যেটা তার পছন্দের জিনিস, ঠিক আছে, কারণ ছেলে মানুষই আমরা তাকেই দেখাই যে আমাদের খুব কাছে। তারা যদি খুব যদি ভারী কোনো ব্যক্তিত্ব হয়, বা তুমি হয়তো তার কাছে সেরকমভাবে ভালো করে নিজেকে মেলতেই পারলে না, তো অবশ্যই তুমি যদি খুব ছেলে মানুষই তোমার মধ্যে থাকে, তুমি সেটাকে সেখানে কিন্তু কখনোই দেখাতে পারবে না। তুমি যদি সেরকমই সেখান থেকে ভাইব্রেশন পাও, তুমি যদি স্বাচ্ছন্দ্য বোধ করো, দেখো বাচ্চারা দেখবে অন্য কোথাও গিয়ে একটু ঘাবড়ে যায়, চুপচাপ থাকে, মায়ের কোলে থাকে, লুকিয়ে থাকে, কিন্তু বাড়িতে দুষ্টুমি করে বেড়াচ্ছে। ইনার চাইল্ড ব্যাপারটাও তাই, তোমার সঙ্গে সে আছে সব সময়তে। যখন তুমি অন্য একটা ভাইব্রেশন পাচ্ছ, সেখানে তুমি ভালো করে খেলতে পারছো না। আবার যখন দেখবে সেখানে মানুষগুলো তার কাছে খুব বন্ধুর মতন, বা তাকে খুব নিজের করে, তখন সে বাচ্চাটা আবার নিজের মতন যেমন সেরকম খেলতে শুরু করবে। তুমি তোমার পার্টনারের কাছে হয়তো নিজেকে খুব সুন্দর করে মেলতে পারো, এবং তোমার পার্টনার সেখান থেকে তোমার হয়তো খুনসুটি বলো বা তোমাদের মধ্যে যেরকম যেভাবে বোঝো তোমরা, কিন্তু তোমার পার্টনার কোথাও ভাবে তোমার মধ্যে একটা ছেলে মানুষই আছে, এবং এটাকে সে অ্যাপ্রিসিয়েট করে। যেহেতু তোমার খুব কাছের মানুষ, যেহেতু তোমার খুব বোঝে, তো তুমি তার কাছে সেফ ফিল করো, আর সেফ ফিল করো বলেই তুমি তোমার নিজে যেমন সেরকম ভাবে নিজেকে নিজে দেখাতে পারো। যেখানে তোমার পার্টনার তোমার মধ্যে অনেক ভালো কিছু দেখে, আর এত কিছু ভালো দেখার পর তো অতি অবশ্যই এই কথাটা আর বলার দরকার পড়ে যে তুমি একটা ভালো মানুষ, অতি অবশ্যই ভালো মানুষ। যার অন্যের দুঃখ দেখে চোখে জল আসে, বা যে অন্যের দুঃখতে মুখ ঘুরিয়ে চলে যেতে পারে না, যে সাহায্যের হাত বাড়িয়ে দেয়, যে যে কোনো পরিস্থিতিতে অনেক কিছু ক্ষমা করে নিতে পারে, বা মেনে নিতে পারে, মানিয়ে নিতে পারে, দরকার পড়লে নিজেকে সরিয়েও নিতে পারে, কিন্তু খারাপ 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 কারোর যদি চাইতে না পারে, তো অতি অবশ্যই সে ভালো মানুষ। আর এখানে কেউ আছো হাইলি স্পিরিচুয়াল, যেহেতু খুব ভালো মানুষ, তো সে খুব তাড়াতাড়ি কানেক্ট করতে পারবে যে কোনো পজিটিভিটির সঙ্গে। তোমার পার্টনারও তাই জন্য তোমার খুব ভালো মানুষ দেখে। এবং যারা স্পিরিচুয়াল হয় না, তারা একটু খামখেয়ালি হয়, ঠিক আছে, একটু মুড ফ্লাকচুয়েট হয়, এগুলো হয়। তো সেখানে তোমার মধ্যে একটু ছেলে মানুষই আছে। একসময় হয়তো তোমার সঙ্গে কথা বললে মানুষ আধ্যাত্মিকতা অনেক সম্বন্ধে জানতে পারবে, বা অনেক কিছু জানতে পারবে, কিন্তু আবার একটা সময় তোমার সঙ্গে কথা বলে মনে হবে কোনো ছোট বাচ্চার সাথে কথা বলছে। তার মানে তোমার মধ্যে যা যা যেমন যেমন এনার্জি শিফট করছে, তুমি সেরকম সেরকমই দেখাচ্ছ। তো এরকম মানুষ নিশ্চয়ই ভালো মানুষের পর্যাতেই পড়ে। তোমার মধ্যে অনেকই ভালো গুণ আছে, মানে তোমার পার্টনার চোখে তুমি খুব 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 ভালো মানুষ, ঠিক আছে। আজকে এনার্জি তো ভীষণ ভালো। আমি কার রিডিং করলাম জানি না, তবে যারই রিডিং করলাম না কেন, আমি একটা কথাই বলবো, যার ভাইব্রেশন এরকম আছে, প্লিজ সেটাকে নষ্ট হতে দিও না। কে দাম দিল কে দাম দিল না কিচ্ছু এসে যায় না, যে তোমাকে দিয়েছে সে দাম দিয়েছে তোমার, তাই জন্য সে তোমায় দিয়েছে। তো দেখো, অনেক সময়তে তোমাকে কিছু কেউ দামে গিফট করলে পাঁচজন পাঁচটা কথা বলতেই পারে, কিন্তু যে তোমায় গিফট করেছে সে জানে যে আমি দামি একটা গিফট যাকে দিচ্ছি সেও তার নেওয়ার অধিকার আছে, বা তার সে সেই জায়গাটা পৌঁছেছে। তো যে তোমায় দিয়েছে, মানে ঈশ্বর যদি তোমাকে এই গুণগুলো দিয়ে থাকে, তো সে বুঝে গিয়েছে, সে তো কখনো ভুল করতে পারে না। কাজে কে কি বললো, কে তোমাকে বুঝতে পারলো, কে বুঝতে পারলো না, কে তোমার খারাপ বললো ভালো বললো, কিছু যায় আসে না। তোমার কাছে যেটা আছে, যেটা অমূল্য সম্পদ, সেটাকে তোমার যত্ন করে রাখা উচিত, মানে তোমার এরকমই থাকা উচিত। তো আজ তো এই পর্যন্তই, দেখো কার সঙ্গে কতটা মিলবে। তবে একটা কথা সবসময়তেই বলবো, সেলফ ফিলিং করো, সেলফ লাভ করো, আর তার সাথে যতটা পারবে পজিটিভ থাকো, সেখান থেকে অন্তত অনেক কিছু পাবে। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে, তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো, নমস্কার।